নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/2/2021 তো বিধানসভা পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট 2021 বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের যে পোলিং পার্সন যারা ভোট কর্মী রয়েছে তাদের যে ট্রেনিং সংক্রান্ত আমি ভিডিও রেগুলারলি নিয়ে আসছি। তো আজকে 6 নম্বর ভিডিও আমার এটা হচ্ছে প্রথমে আপনার পোলিং স্টেশনে গেলেন, যাওয়ার পর ভোট কক্ষটা কীভাবে সাজাবেন। এটা ছোট্ট ভিডিও। আমি ভোটের আগের দিন আপনাকে ভোট কক্ষ সাজিয়ে রাখতে হবে এবং ভোটের দিন যাতে অসুবিধা না হয়। তো কী করবেন আসুন একটু আপনাদের সাথে শেয়ার করব আর একটু ছবিটাও দেখাবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংগত খবর পাওয়ার জন্য। দেখুন, ভোট গ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা। ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সবচাইতে দূরের প্রান্তে স্থাপন করুন, তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর সংস্থান যেন থাকে আর কোনোভাবেই ভোটের গোপনীয়তা ভঙ্গ না হয়। 2 নম্বর, ভোটিং কম্পার্টমেন্টটি কার্বনেটেড প্লাস্টিক সিট দিয়ে তৈরি হবে এবং মাপ হবে 24x24 ইঞ্চি বা 30 ইঞ্চি, 24x24 × 30 ইঞ্চি, এবং যে টেবিলের ওপর ভোটিং কম্পার্টমেন্টে স্থাপন করা হবে তার উচ্চতা 30 ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। হাইটটা 30 ইঞ্চি হতে হবে আর চড়াগুলো লম্বা 24 ইঞ্চি করে হবে। এবং এটি কোনো জানালা বা দরজার কাছে বসানো যাবে না। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এমনভাবে অবস্থাপন করতে হবে যেন সেগুলোর কেবল ভোটারদের চলাফেরার পথে বাধা না হয়ে দাঁড়ায়। তো মডেলটা একটু দেখে নিই কীভাবে রয়েছে। দেখুন, এটা একটাই গেট রয়েছে, মডেল পোলিং স্টেশন। মডেল পোলিং স্টেশনে একটা কপি দেখুন, এখানে গেট রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই গেট দিয়ে এখানে গেটের সামনেই থাকবে পোলিং এজেন্টরা, পোলিং 1, পোলিং এজেন্ট 2, তারপরে এখানে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, তারপর দেখুন থার্ড পোলিং অফিসার দিক থেকে। এবং থার্ড পোলিং অফিসার থেকে এখানে হচ্ছে কন্ট্রোল ইউনিট থাকবে আমরা জানেন। আর এইখানে পাশেই একটা টেবিল রাখবে এবং সেই টেবিলের মধ্যে ভোটিং কম্পার্টমেন্টটা আমাদের সাজাতে হবে এবং এখানে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটটা রাখতে হবে। আর প্রিজাইডিং অফিসার ঠিক এই সকলকে যাতে দেখতে পায় তার জন্য ঠিক একদম এই প্রান্ত এইভাবে সাজাতে হয় ভালো করে আপনার গেটে। আর যদি এই গেটটায় একটাই গেট থাকে তাহলে আপনাকে একটা সুতো দড়ি দিয়ে দিতে হবে, একটা দড়ি দিয়ে আসা যাওয়াটা সেপারেট করতে হবে। অর্থাৎ যখন আসছে এবং যখন বেরোচ্ছে তারা যাতে একসঙ্গে মিশে না যায়। আর যদি দুটো গেট থাকে তাহলে অসুবিধা নেই। এইখানে দেখুন লেখা হচ্ছে মডেল পোলিং স্টেশন যেখানে রয়েছে, এইখানে একটা গেট রয়েছে যেটাতে ঢুকছে এন্ট্রি গেট, আর এক্সিট গেটটা ওই মডেল পোলিং স্টেশন যেটা লেখা রয়েছে এইখান দিয়ে কিন্তু গেটটা থাকবে। আর এই দুটো গেটের মাঝামাঝি প্রিজাইডিং অফিসার বসে থাকবে, তাহলে কারো কিছু অসুবিধা হবে না। সাধারণত বেশিরভাগ হচ্ছে পোলিং স্টেশনগুলো হয় কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলের কোনো একটা রুমে হয়। সেক্ষেত্রে রুমে দুটো দরজা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখুন একটা গেট দিয়ে ঢুকবে আর একটা গেট দিয়ে বেরোবে। তো যদি আমি এই পোলিং অফিসারের দেখতে পাচ্ছেন প্রিজাইডিং অফিসারের যে বাঁ দিক দিয়ে যে ব্রাউন কালারে যেটা রয়েছে এটা এন্ট্রি পয়েন্ট করছে, দেখুন এইভাবে ঢুকে গিয়ে আর এইদিকে ব্যাক না করে সবুজটা যেটা রয়েছে এটা সোজা বেরিয়ে যাবে। তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, মডেল পোলিং স্টেশন যেটা লেখা রয়েছে সেই সোজা গেট দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু ভোটিং কম্পার্টমেন্টটা অবশ্যই সাজিয়ে নেবেন। আর যখন আপনারা এই ভোটিং কম্পার্টমেন্টটা এই দেখুন যেখানে ব্যালট ইউনিটে একটা ভিভিপ্যাটটা বসানো থাকবে যেখানে ভোট দেবে, সেই টেবিলটা কিন্তু এমন জায়গায় রাখতে হবে যাতে আলো ঠিকঠাক লাগে, তবে আর জানলার কাছে রাখা চলবে না বা দরজা থেকে যাতে দেখতে না পায়। ধরুন এই দিক থেকে দরজা আছে, এইদিকে দরজা থাকলে দরজা তো দেখতে পেয়ে যাবে, তাহলে ভোটিং কম্পার্টমেন্টটা একটু ঘুরিয়ে রাখতে হবে। টেবিলটা হয়তো ওখানেই থাকলেও ঘুরিয়ে রাখতে হবে। আর এমনভাবে রাখতে হবে যাতে এই যে তারটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইউনিটে যে তারটা রয়েছে থার্ড পোলিং অফিসারের কাছ থেকে যে দেখুন থার্ড পোলিং অফিসার থেকে যে তারটার উপর দিয়ে যেন কোনো ভোটার যাতায়াত করতে না পারে, এর মধ্যে দিয়ে না যেতে পারে বা এর এমনভাবে রাখতে হবে। এই কনে বসাতে পারেন, একদম কনের কাছে বসাতে পারেন। কনের কাছে বসালে আপনি এবং ভোটিং কম্পার্টমেন্টটা এই দিক থেকে করতে পারেন, তবে জানলা থাকা চলবে না বা রোদ যাতে যাতে জানলা না থাকে আর যাতে আলো ঠিকঠাক প্রবেশ করে বা লাইটের ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে। তাহলে এইভাবে পোলিং স্টেশনটা আপনারা সাজিয়ে নেবেন। তো যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।